ভোট আসে ভোট যায়, সরকার আসে সরকার যায়। স্বাধীনতার ৭৭ বছর পরেও হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিউর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে ৩ কিলোমিটার কাঁচা রাস্তা আজও পাকা হলো না। বর্ষায় কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় ৮ থেকে ৮০ সকলকে। গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে না, অসুস্থ রোগীকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। খারাপ রাস্তার জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ। প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রবিবার রাস্তায় ধান চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন কাতলামারি গ্রামের বাসিন্দারা। আমাদের এই যে অসুখ, মানুষের অসুবিধার জন্যে আমার দাদুরা অসুবিধা পড়েছে, বাবা আমার ভাই, আমাদের বাচ্চা ছেলে স্কুল যাচ্ছে, কত অসুবিধাটা এমন কি করা যায়। তার জন্য আমাদের একটা কোনো গাড়ি ঢুকছে না, হসপিটাল যাবে তো কোনো ব্যবস্থা নাই। মোটামুটি আমার বাবা চলে গেল, দাদা চলে গেল, মন্ত্রী এসে বলছে যে ভোটের সময় আসে, এই বাবু তোমরা ভোট এবার দাও, এবার ভোট আমাকে রাস্তা করে দিব। কোনো মন্ত্রী, কোনো একটা লোক এসে, এমএলএ এসে বললো না, বিডিও এসে বললো না। তারপরে আমাদের থানার লোক আসলো এখানে, হ্যাঁ বাবু এবার রাস্তা করে দেবো, রাস্তা করে দাও, এবার ভোট দাও। না, ভোট দেবো না। ভোট দিয়ে দিয়েছে, ভোট দেওয়ার পরে আর আমাদের কোনো কথাই বলতে আসছে না। তো বৃষ্টি হলেই কি এই রাস্তায় কি কাদা জমে যাচ্ছে? আমাদের কাদা অনেকটা, একদম ১ হাঁটু করে কাদা হয়। তো প্রায় তো এখান থেকে দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, মোটামুটি অনেকদিন থেকে আমরা বলছি যে আমাদের ১০০ বছরের আগে, আমার তো বয়স মোটামুটি ধরো ৬০-৬৫ বয়স হয়ে গেল, তাই এই রাস্তায় আমরা চলছি। কিভাবে চলছে? এই চলতেই হচ্ছে। বলছে গাড়ি চলাচল করতে গিয়ে কেউ দুর্ঘটনায় শিকার হচ্ছে? কত ঘটনা হয়েছে তো, কত একটা আমার কাকু রাস্তায় গাড়িতে নিয়ে গাড়ি স্লিপ যে খাটে করে নিয়ে গেছিলাম, রাস্তা রুগীটা অসুস্থ পড়েছে, রুগীর এখন পা ভেঙে আছে। আমি টোটো কিনেছি, টোটো গরিব মানুষ, আমি কি করব? টোটো সংসার চালাই। আমার টোটো ১ মাস থেকে ভর্তি আছে বাড়িতে, টোটো বের করতে পারছি না। মানে এই চরম সত্য কথা, এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে। এটা আমাকে এলাকার মানুষ বলেছিল, আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও করেছি, তবে এখনও কাজটা করে উঠতে পারিনি। তবে মানুষের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা, কারণ বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না। এই চলাচল করতে না পারার কারণেই মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ জায়গা দিয়েছে। আমি পুনরায় আবার জেলা পরিষদকে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার ডিএমের সাথে, সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি, যত দ্রুত পারি সেই রাস্তাটার সংস্কার করার চেষ্টা করি।